মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ে পুরো পৃথিবীর রাজনৈতিক হিসাব নিকাশি নতুন করে লেখা আরম্ভ করতে হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো জটিল পরিস্থিতির ওপর ট্রাম্পের অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূমিকা আগামী দিনগুলোর রাজনৈতিক সমীকরণ সাজিয়ে দেবে। কিন্তু এসব জল্পনা কল্পনার মধ্যেই ভ্লাদিমির পুতিনের রাশিয়া তার অন্যতম ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে আটলান্টিক মহাসাগরে চলে এসেছে। ব্যাপারটা কি? ব্যাপার হলো নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত রাশিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে। জাহাজটি আটলান্টিক মহাসাগরে কাজ চালাচ্ছে বলে মঙ্গলবার রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ফ্রিগেটটির চলমান মিশনের প্রধান দায়িত্ব রাশিয়ার পতাকা প্রদর্শন করা। তাছাড়া সাগরের গভীরে গুরুত্বপূর্ণ এলাকায় নৌ উপস্থিতি নিশ্চিত করার জন্যও জলযানটিকে আটলান্টিক মহাসাগরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অ্যাডমিরাল গোলফকো নামের রুশ ফ্রিগেটটি জারকন হাইপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। সন্ত্রাস বিরোধী মহড়া পরিচালনায় জাহাজটি ব্যবহৃত হয়। শত্রুপক্ষের আকাশ এবং সামুদ্রিক ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা জাহাজটির আছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছ থেকে জানা গেছে। রাশিয়ার উত্তর নৌবহরের এই ফ্রিগেট ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে তার যাত্রা সম্পন্ন করেছে। বর্তমানে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত এলাকায় জলযানটি তার মিশন চালিয়ে যাচ্ছে। উত্তর নৌবহরের প্রেস সার্ভিসের বিবৃতি থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এসব তথ্য প্রকাশ করেছে। অ্যাডমিরাল গোলফকো ফ্রিগেটটি রাশিয়ান নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ, যা জারকন হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত করা হয়। এটিতে 3S-14 VLS সেল যুক্ত করা হয়েছে। এগুলো দিয়ে ক্যালিবার, ওনিস্ক বা জিরকন অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া যেতে পারে। এই মাল্টিপারপাস ফ্রিগেটটি 2023 সালের ডিসেম্বরে রাশিয়ান নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর প্রথম লম্বা দূরত্বের সমুদ্র যাত্রায় গিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে। জাহাজটি গত 2 নভেম্বর রাশিয়ার উত্তরে তার মূল ঘাঁটি সেভেরোমস্ক ছেড়ে যায়। সার্ভিসে যাওয়ার ঠিক আগে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন যে যুদ্ধজাহাজটি জারকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হবে। সাগরে ব্যবহারের জন্য জারকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর সীমা 900 কিলোমিটার। এগুলো শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটে যেতে পারে, ফলে এগুলোকে ঠেকানো খুব কঠিন।